সকালে উঠে দেখলাম ফুলগুলো সুন্দরভাবে ফুটে গেছে। একটা ডালে কতগুলো ফুল আর কুড়ি দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, পিঁপড়ের জ্বালায় কোনো জায়গায় কিছু রেখে শান্তি পাচ্ছি না। সকালবেলায় ভিডিওটা শুরু করছি একেবারে রান্নাঘর থেকে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল এক কাপ চা খেয়ে নিয়েছি। সকাল আর নেই, অনেক ভোরেই উঠেছি, যেহেতু ছেলেদের স্কুল আছে, ওদেরকে টিফিন করে দেওয়া, ওদের রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আশিপাশি কাজ করে নিয়ে তারপরে এই চা আর বিস্কুট নিয়ে বসলাম। ঘরের কাজও কিন্তু করে ফেলেছি। আজকে আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না। আসলে কি বলুন তো, রোজ রোজ যদি একই কাজ আমি দেখাতে থাকি, আপনারা কিন্তু একঘেয়েমি হয়ে যাবেন। সংসার এমন একটা আশ্রয়ের নাম, যেখানে সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান সব কিছু মিলেমিশে থাকে। কখনো এই সংসার আমাদের শান্তি দেয়, আবার কখনো ক্লান্তি করে তোলে। এই দেখুন না, আজ যেমন আমার একদমই কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সব কিছু একঘেয়েমি লাগছে। আসলে গরমটাও তো পড়েছে সেই পরিমাণে, সংসারের একা হাতের কাজ করতে করতে মাঝে মাঝে ক্লান্তও হয়ে যায়। কিন্তু পেট বেচারা তো শুনবে না, কাজ তো করতেই হবে। তাই চলে এলাম রান্নাঘরে। সংসারের কাজ তো আপনাকে করতেই হবে, আপনি যতই সংসার থেকে দূরে থাকুন না কেন, সংসারের কাজ সকলের দায়িত্ব তো নিতেই হবে। অনেক কিছুই যেন এই সংসার করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায়। সংসারের প্রত্যেক দিনে কিন্তু একই কাজ থাকে, কাজগুলো হয়তো কখনো ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, একই রুটিন, একই দায়িত্ব। এই সব করতে করতে মাঝে মাঝে নিজের জীবনটাও অতিষ্ঠ হয়ে ওঠে আর একঘেয়েমি লাগে। তখন আর মনে হয় না যে এর চার দেওয়ালের মধ্যে থাকি, তখন মনে হয় এই চার দেওয়ালের বাইরে গিয়ে দেখলে হয়তো কোথাও একটু শান্তি খুঁজে পাওয়া যাবে। কিন্তু না, কিন্তু যখন আবার সংসার ছেড়ে কয়েকটা দিন বাড়ির বাইরে থাকি, তখন মনে হয় না, এই বাইরের জগৎ থেকে আমার সংসারটাই বেশি ভালো। তখন একটা অদ্ভুত সংসারের প্রতি টান অনুভব করতে থাকি। মনে হয় যেন সেই একঘেয়েমি জীবনটাই হচ্ছে আমাদের জীবন। এই তো, এইভাবেই তো দিন কাটছে। আজকে ভালো না লাগার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাই কিছু কথাও আপনাদের সঙ্গে বললাম। এদিকে রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছি। চলুন কী কী রান্না করলাম সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। দুপুরের মেনুতে আছে বাটা মাছ ভাজা, তার সঙ্গে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু দেখলাম সর্ষেটা নেই। আর করেছি ডিম আলু, এটা তো ছেলেদের জন্য। আর আছে টক ডাল। সন্ধ্যাবেলা একটু চপ বানিয়ে নিয়েছি, এটা বাড়িতে বানানো দেখে বুঝতেই পাচ্ছেন। একটু চপ আর চা নিয়ে বসলাম। এদিকে আবার রায়ান পড়তে গেছিল, আসার সময় আবার এই দেখুন কি নিয়ে এসেছে। এখন এগুলো খাবে, কিছুটা সময় ঘোরাফেরা করবে, বদমাইশি করবে, তারপরে আবার একটু পড়াতে বসাতে হবে। বাড়ি আসার সময় এই সবগুলো কিনে নিয়ে আসে, এত বারণ করি কথা শুনতে চায় না। যাই হোক, এরপর তো পড়াতে বসাবো। আরও রাত্রের আলাদাই একটা রুটিন থাকে, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পরপর কাজগুলো আবার শুরু করতে হয়। এবার একটু চা তো খেয়ে নিয়েছি, কিছু টুকটাক কাজ করে নিয়ে পড়তে বসবো। হ্যাঁ, আমিও পড়তে বসবো, ওদের সঙ্গে না আমাকেও পড়তে হয়। আসলে কি বলুন তো, যত বড় হচ্ছে রায়ানটা, তত দুষ্টুমি বেশি বেড়ে যাচ্ছে। ওকে পড়াতে গেলে না অনেক ধৈর্যের প্রয়োজন, তাই সবার আগে আমাকেই বই নিয়ে বসতে হয়। এই যে পড়াতে বসে গেছি, আর এত বকবক করতে হয়, এত দুরন্ত, কোনো জায়গায় না একটা মিনিট স্থির থাকতে পারে না। আপনারা দেখবেন কেমন ওটা পড়া করতেই থাকে। যাই হোক, আমি তো রুটি করতে চলে এসেছি, হঠাৎ দেখলাম যে রায়ান মোবাইলটা নিয়ে এসেছে, আমাকে ভিডিও করছে। রাত্রে বানাবো রুটি, তার সঙ্গে আলুর তরকারি। এই তো, চলুন আজকে সারাদিনের একটা ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হয়নি, তাও একটা ভিডিও নিয়ে আসলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটার কিছু অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা আপনাদের মনটা ছুঁয়ে গেছে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি।
আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি।